মোবাইল হাতে রাখনি, মহামারী হাতে রেখে দিয়েছো। এ মোবাইল কজন ব্যবহার করে? আমি খুব পাগল হয়ে গেছি না? আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত আমার কলম আমার হাতে, কিতাব আমার চোখে। আজ আপনাদের এখানে পা দিয়ে এই স্টেজে আসার আগে পর্যন্ত আমি কান ধরে বলছি, অহংকার করে না, আল্লাহ শুকরিয়া হিসেবে বলছি, পশ্চিম বাংলা তথা আসাম এবং বিভিন্ন জায়গা থেকে 5টা প্রশ্নের জবাব আমি কিভাবে লিখে এসেছি আপনারা পড়ে দেখুন। আমি মোবাইল চালানো শিখতে পারি না। এ মাওলানা আমার কাছে ফোন করলে তা আমি কোনো কারণবশত যদি না ধরতে পারি, তা ঘুরিয়ে আমি যে আবার ওর কাছে ফোন করব, এটা হয় না। আমি খাতায় যদি লেখা থাকে তবে দেখে দেখে। হ্যাঁ, তোমরা কি করছো? মহামারীতে পড়ে গেছো। শুধু তাই নয়, হাজী গাজী সাহেব পর্যন্ত দেখছি 60 আপ বয়স, মসজিদে বসে বসে আল্লাহ তাবারক তাআলার কালাম হাতে করে নিয়ে তেলাওয়াত করলে কেমন শান্তি লাভ হয়, তা না করে উনি মসজিদে বসে বসে সিনেমা হলের ভিতরে কোরআন শরীফ পড়ছে। এ তো সিনেমা হল। আমার এতে পাওয়া যায় না, কিন্তু আমি রাত 11টার পরে আমার জন্য খাস একটা মোবাইল আছে, তাতে কেউ ফোন করলে যাবে না, আমি তাতে ফোন করতে পারবো না। ছেলে মেয়েরা কেউ চালিয়ে দিলে আমি দেখি কে কি বলছে। তাতে মাঝে মধ্যে দেখা যাচ্ছে আমি দেখতে দেখতে আমার তাকে হাতে দিয়ে যাই, দেখো কি সব দেখাচ্ছে, কি দেখাচ্ছে। এ মাওলানা ওয়াজ করছিল, ওয়াজ বোধহয় চলে গেল, আর কারা কারা এসে কি কি করছে আবার ফের তারা ঘুরিয়ে দেয়। কেন? ভরতপুর থেকে আমার কাছে ফোন যাচ্ছে, হুজুর আজ রমজান মাসের 5 দিন খতম তারাবি করতে এসেছে এক হাফেজ সাহেব। 5 দিনের দিন ধরা পড়ে গেছে, সূরা ফাতিহা পড়ার পরে কোথা থেকে মোবাইল বের করে এইভাবে দেখে দেখে পড়ছে। প্রথম দিন, দ্বিতীয় দিন 2-1জনের নজরে পড়েছে, তারা মনে করছে ওরা আলেম মানুষ, জায়েজ না হলে কেন পড়ছে। তারপরে যার নাম মুসাল্লি, তাদের নজরে পড়েছে, আমার কাছে ফতোয়া নিচ্ছে, এর কি করব বলুন। মহামারী শুরু হয়ে গেছে। আজ হানিফি মাযহাব জরাজীর্ণ হতে চলেছে। এই স্টেজে এই যারা বসে আছেন, এদের প্রতি যে বিশ্বাস তা নেই। আমার ঘরে ছেলে ডাক্তার, মাস্টার, লয়ার, ইঞ্জিনিয়ার, স্কুল কলেজের ছাত্ররা আমার সামনে বসে শুনছে, মন ভরছে না। চ্যানেল থেকে যে বসে বলছে, কে? জাকির নায়েক, মিজানুর রহমান আজহারি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই সমস্ত বক্তা। যারা কারা জানেন? আজ আপনারা যাদের দেখছেন, দেখে বিভ্রান্তির শিকার হচ্ছেন, আগামীকাল তাদের দেখতে পাবেন না। ওই স্টেজে দেখবেন একজন অমুসলিম পুরোহিতকে দেখবেন, একজন খ্রিস্টান পোপকে দেখবেন, ইহুদি পাদ্রীকে দেখবেন। তারা কোরআন খুলে খুলে দেখাবে, এ কোরআন সন্ত্রাস শেখায়। সেদিনই কিন্তু এই ডাক্তার, মাস্টার, লয়ার, ইঞ্জিনিয়ার আজ যেমন তারা এই আলেমদের কাছে কোনো যাচাই না করে নিজেদের মাযহাবের প্রতি অনীহা আনছে, কাল তারা ইসলামের প্রতি অনীহা আনবে। আজ যারা মাযহাব ত্যাগ করে আহলে হাদিস হতে যাচ্ছে,
কাল তারা ইসলাম ত্যাগ করে কেউ ইহুদি হবে, কেউ ঈসাই হবে, সে দিন চলে আসছে। সেই জন্য আলহামদুলিল্লাহ আজ প্রায় 10 দিন পরে আপনাদের সম্মুখে আমার গলা বলার উপরে আমি একটু নিশ্চিত হয়েছি। আমি কথা বলতে পারছিলাম না, এত ঠান্ডা লেগে গেছে। তো আমি আজকে আপনাদের সম্মুখে বিশেষ করে আমার লক্ষ্যে থাকবে আমার তরুণ যুবকেরা। যদি তাদের কোনো প্রশ্ন থাকে আলহামদুলিল্লাহ নির্বিঘ্নে নির্ভয়ে স্টেজের কাছে এসে আমাকে বলবে, আমি মাযহাব সম্পর্কে তাদের কাছে আমি তুলে ধরব। তবে এখন আমি প্রাথমিক পর্যায়ে প্রথমে কি ঈমান না, তারপর তো আমল। আমি ঈমান সম্পর্কে একটু আলোচনা করে দিয়ে দিই। ঈমান কাকে বলে? আল ঈমানু মা হুয়া বা মা হুয়া আল ঈমান। ঈমানের ডেফিনেশন কি? লা ইলাহা ইল্লাল্লাহ হবে ঈমান। একজন বাচ্চা জন্মের পর থেকে কেউ কথা বলে? যদি আল্লাহ পাক জবান খুলে দিয়ে দেয় আর প্রথম যদি শুরু হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বছর বয়স যদি পায় আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাকে, তে মুমিন হবে, মুসলমান হবে? ঈমানের লিস্টের তালিকায় নাম উঠবে? উঠবে না, তাই না? কেন? দুনিয়ার বাজারে ওই টাকাটা অচল। যে টাকার উপরে গভর্নরের সিগনেচার নাই, সই নাই, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে লা ইলাহা ইল্লাল্লাহর সাদা কাগজ হবে বেকার, যতক্ষণ পর্যন্ত বান্দা দুনিয়াতে তার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিগনেচার না করবে। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা গোলাম সমদানি সাহেব কিবলা সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তার উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মোহর না লাগাবে হবে না। তো যার মোহরটাই আমাদের ঈমানের জন্য শর্ত হলো, তিনি আমাদের মতো মানুষ ছিলেন। বাতিল ফিরকার সঙ্গে পার্থক্যটা কি আছে? এটাই তো পার্থক্য। এটা বসে আছেন, আমার লোক মনে হচ্ছে, কালকে যখন বাসে আমার পাশে সিটে বসবেন আমি চিনতে পারবো না, ট্রেনে যখন আমার পাশে বসবেন আমি চিনতে পারবো না। হ্যালো, কিন্তু চেনা যাবে। বাস স্ট্যান্ডে বাস দাঁড়িয়ে আছে অপেক্ষায় 50 জন, রেল স্টেশনে দাঁড়িয়ে আছে 500 মানুষ ট্রেনের অপেক্ষায়, আমিও আছি। বোঝা যাচ্ছে না এ লোকটাকে, এ লোকটাকে। হলো, এমন সময় পাশের মসজিদ থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা দেখছি সোজা হয়ে দাঁড়িয়ে গেল একজন লোক, হাতে ব্যাগ আছে, টাই পরা, স্যুট কোট সবকিছু। আশহাদু আন্না, তো ব্যাগ দিয়ে তাড়াতাড়ি করে রেখে দিয়ে প্রস্তুত হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই করল। আমি কি বুঝলাম? এ কেবল মুসলমান নয়, এ সুন্নি মুসলমান। এ কেবল মুসলমান নয়, বরং সুন্নি মুসলমান। আলহামদুলিল্লাহ, এ অফারে মুস্তাফা ধরে নিয়েছে কারা? আমাদের মতো নাদান বেকুব আমরাই আমাদের বুজুর্গদের কাছ থেকে শুনে নিয়েছি। এই অফার এখানেই আছে, যাতে চেনা যায়। মুসলমান বলে নয়, সুন্নি মুসলমান বলে চেনা যায়। এটা কারা করে? আপনারা, আমরা করি না। এর পিছনে কোনো দলিল আছে না? নেই। ওয়াহাবি, দেওবন্দি, জামাত ইসলামী, তবলিগি, জমিয়ত উলামায়ে হিন্দ আর আহলে হাদিস ইত্যাদি ইত্যাদি যত বাতিল ফিরকা, তাদের স্টেজে না আলিম, না তালিবুল ইলম, না বক্তা, না শ্রোতা, কেউ করে কি? কিছুই করে না। বরং এগুলো কি বলে? বিদআত, বিদআত। তামাম রাসূলে পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান সামিয়া ইসমি ফিল আযান ওয়া ওয়াদা ইবহামাইহি আলা আইনাই ফানা তালিবুহু ফি সুফুফিল কিয়ামা ওয়া কায়িদুহু ইলাল জান্নাহ। আজানে যে আমার নাম শুনে দুই বৃদ্ধাঙ্গুল চোখে লাগালো, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি মুস্তাফা তাকে খোঁজে বের করে নিয়ে জান্নাতে গমন করব। এর নাম হলো ওয়াফারে মুস্তাফা। নামাজ রোজা হজ যাকাত ফরজ, সেগুলি জায়গায় গুরুত্ব অনেক বেশি, কিন্তু এই যে ওয়াফার আমরা ফরজ ওয়াজিব বলি কি, কোন সময় বলি না, ভুলেও কেউ বলে না, কিন্তু এর মধ্যে কি আছে? মুস্তাফার ওয়াফার। কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার উম্মত যে লাইনে থাকুক আমি তাকে খুঁজে বের করে নিব আর তাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব। হ্যালো, আর দুনিয়াতে এর ফায়দাটা কি? ওই বললাম, চিনতে পারা যাচ্ছিল না, বুঝতে পারা যাচ্ছিল না মুসলমান না মুসলমান। এখন শুধু চিনতে পারিনি, মুসলমান বলে নয়, সুন্নি মুসলমান বলে চিনে আমার মধ্যে একটা মেজাজ চলে আসলো, যে ডাক্তার সাহেব, এ মাস্টার সাহেব, এ আমার আছে। তা মুস্তাফার নাম শুনে চুম্বন দিচ্ছেন, সেই মুস্তাফা কি আমাদের মতোই বলে ঈমান হবে? তা বলছে যে নবী আমাদেরই মতো মানুষ। এই কদিন আগে আমি শুনলাম মিজানুর রহমান আজহারি বলল, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ম্যানেজার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূলের শানে এই সব ভাষা আছে? তিনি কে ছিলেন? তিনি পানাহার করেছেন বলে আমাদের মতো, সংসার জীবনে আবদ্ধ ছিলেন বলে আমাদের মতো, স্ত্রী পুত্র নিয়ে সংসার করেছেন বলে আমাদের মতো। এইখানে ধোঁকা খাচ্ছেন। রব্বুল আলামিন আল্লাহ যাকে পয়দা করে ঘোষণা করে দিয়েছেন, কি ঘোষণা? লাউলা কামা খালাকতুল আফলাক। মুস্তাফা, তুমি যদি না হতে আমি আসমানকে সামিয়ানা করে কাটিয়ে দিতাম না। লাউলা কামা খালাকতুদ দুনিয়া। মুস্তাফা, তুমি যদি না হতে আমি দুনিয়াকে, জমিনকে বিছানা করে বিছিয়ে দিতাম না। লাউলা কামা খালাকতুল জান্নাত ওয়ান নার। তুমি যদি না হতে আমি জান্নাত জাহান্নাম পয়দা করতাম না। লাউলা কামা জাহারতু রুবুবিয়্যাহ। মুস্তাফা, তুমি যদি না হতে আমি খোদা, আমার খোদাইকে বিকাশ করতাম না। তো যে মুস্তাফাকে আল্লাহ তাবারক তাআলা পয়দা করে জগৎবাসীকে চ্যালেঞ্জ করছেন, তোমরা আমার কুদরতকে যদি বুঝতে চাও, আসমানের চাঁদকে নিয়ে স্টাডি করলে বুঝতে পারবে না। কেন? চাঁদে কলঙ্ক আছে, কখন সে জ্যোতি হারিয়ে ফেলে, নিজে অন্ধকার হয়ে যায়, মানুষ বলে চন্দ্রগ্রহণ লেগেছে। তোমরা যদি আমার কুদরতকে বুঝতে চাও, আসমানের সূর্যকে নিয়ে গবেষণা করলে আমার কুদরত বুঝতে পারবে না। আমার কুদরত যদি তোমরা বুঝতে চাও, আমিনার কোলের দিকে তাকাও, আব্দুল্লাহর ঘরের দিকে তাকাও, মক্কা মদিনার দিকে নজর তোলো, আমার মুহাম্মদ আরাবিকে দেখো, যাকে আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে পানাহারে জড়িত হয়েছেন, তোমাদের সঙ্গে হাটে বাজারে ঘুরেছেন, তোমাদের সঙ্গে ওঠা বসা করেছেন, তবু আমি পার্থক্য রেখেছি। কি পার্থক্য? তোমরা ভেবেছো যে আমার নবী আমাদের সঙ্গে খেয়েছেন, ওঠা বসা করেছেন, আমাদের মতো স্ত্রী পুত্র নিয়ে সংসার করেছেন, তোমরা এইগুলো দেখেছো? ধোঁকা খাচ্ছ। ভালো করে দেখো, তোমাদের সঙ্গে আমার রাসূলের পার্থক্য কি করে রেখেছি। কিরকম পার্থক্য? বলে তোমাদের পিঠটাকে খুলে, পিঠের কাপড় তুলে কাউকে দেখাও, তোমার নাম ওখানে লেখা আছে কি? এত মানুষ তো আপনি আসি, কারোর পিঠে কারোর নাম লেখা আছে? দিনাজপুরের কারো আছে, পশ্চিম বাংলার আছে, ভারতের আছে? কারণ নেই, কারণ নেই। মানব জাহান যদি খোঁজা হয়,
তা আদম থেকে নিয়ে এ পর্যন্ত কারোর পিঠে কারোর নাম লেখা নেই। পুলিশদের থাকে বিএসএফ স্টিকার লাগানো থাকে, উর্দিটা খুললে আবার কিছুই নেই। তোমার রাসূলের সঙ্গে পার্থক্য কি? তো বলে দেখো, কানা খাতামুন নবুওয়াতি আলা জাহারিন নবী মিসলাল বান্দাকা মাকতুবুন ফিহা বিল্লাহমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের পিঠে তোমাদের নাম নেই, তোমরা বিনা লেভেলে, আর যাকে তোমরা মনে করছো আমাদেরই মতো তাকে একবার দেখে নাও, তিনি হচ্ছে লেভেলি, তার পিঠে তার নাম মোহর করা আছে, মাংসের উপরে মাংস দিয়ে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল খাসাইসুল কুবরা কিতাব হলো, এখানে সহজে পাওয়া যাবে, আর বিভিন্ন কিতাবেতে আছে। ব্রাদার ইসলাম, তাহলে আমাদের সঙ্গে ওঠা বসা করেছেন বলে যে আমাদের মতো হবে তা হবে না। সেই জন্য বলছেন ওই আখু বলছে আইবে বাসার পুষলে, হে বন্ধের দলেরা যাদের চোখ আছে রে তাদের জিজ্ঞাসা করে নে আমার মুহাম্মদকে। তাদের কাছ থেকে জবাব চলে আসছে, মেরা সরকার নূরুন আলা নূর হ্যায়, রাসূল হচ্ছে নূর। আজ এখানে অন্ধ কে আছে গো? আছে স্টেজে নেই, অন্ধ তো নেই। উনি বলছেন আঁখ ওয়ালু সে, যাদের চোখ আছে রে আইবে বাসার অন্ধের দল, পুষলে জিজ্ঞাসা করে নে আমার মুহাম্মদকে। তা আমাদের সবদের চোখ আছে, আমাদের অন্ধ বলছেন কেন? বল যে চোখ নিয়ে বসে আছো এ কেবল সামনে দেখে, পেছন দেখে না। এ কেবল জাহের দেখে, বাতিন দেখে না। এই চোখ দিয়ে হাকিকাতে মুহাম্মদ যার ঝলক দেখা যায় না। যারা আউলিয়ায়ে কেরাম, যাদের অন্তর্চক্ষু খুলে গেছে, তারা হাকিকাতে মুহাম্মাদিয়ার ঝলক দেখে থাকে। তাদের কাছ থেকে জবাব চলে আসছে, মেরা সরকার নূরুন আলা নূর হ্যায়। তারা আমাদের কি আইডিয়া দিলেন? আমার রাসূল হচ্ছেন নূর। আর এই স্টেজ থেকে মৌলভী সাহেব বলছে উনি হচ্ছেন বেনূর। তাহলে আমরা কি বুঝলাম? এ হচ্ছে একজন চোর। কারণ চোর সব সময় চায় কখন লাইট অফ হবে তবে ওর কাজ চলবে। যারা রাসূলকে নূর না মানে, যে কোনো জামাতেরই হোক না কেন, শরীয়তের নজরে তাদের ঈমান রিনিউ করার প্রয়োজন আছে। ব্রাদার ইসলাম, আমি তো হাদিস পড়ে শোনালাম, রাসূলের সঙ্গে আমাদের পার্থক্য আমি আরো একটা হাদিস বলছি। আচ্ছা ভাইরা, পীর সাহেব আমাদের স্টেজে আসবেন, তা যিনি ভারতের সবচাইতে বড় পীর সাহেব, বড় বুজুর্গ, বড় আলেম, তার ছায়া আছে না নেই? আছে। পীর সাহেব রোডের মাঝখান দিয়ে যাচ্ছেন, সূর্যটা এদিকে ঢলা ছিল, তা পীর সাহেবের ছায়া কোথায় থাকবে? যত সূর্য নিচে থাকবে তার ছায়া দূরে থাকবে। পীর সাহেব যাবেন রোডের মাঝখান দিয়ে, আর পীর সাহেবের ছায়া যাবে ফুটপাত থেকে। ফুটপাতে কি থাকে? পেশাব থাকে, পায়খানা থাকে, নোংরা থাকে। তাহলে পীর সাহেবের ছায়া পেশাব পায়খানার উপর দিয়ে যায়। যদিও শরীয়তের মসলায় পীর সাহেব নাপাক হবেন না, কিন্তু তর্কের খাতিরে এটা মানতে বাধ্য যে পীর সাহেবের ছায়া পীর সাহেবের কন্ট্রোলে থাকে না। তার ছায়া অনেক সময় নাপাক জিনিসের উপর দিয়ে চলে যায়। হলো তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে তোমরা পানাহার দেখে, যাকে তোমরা মক্কা মদিনার জমিনে চলা দেখে, যাকে তোমরা সংসারে জীবনে আবদ্ধ হওয়া দেখে তোমরা কি বলেছো? উনি আমাদেরই মতো। তোমাদের ছায়া তোমাদের কন্ট্রোলে থাকে না। আর আমার মুস্তাফার ছায়া একবার দেখো,
কি ছায়া আছে? বলে লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসি ওয়ালা কামারিন, না আসমানের চন্দ্র না সূর্য মুস্তাফার ছায়া জমিনে ফেলতে পারে। কেন? রব্বুল আলামিন আল্লাহ আমার মুস্তাফার ছায়াকে ফেলার মতো জমিন পয়দা করেন নাই। কেন? এই জমিনে মুস্তাফার গোলামরা চলবে, এই জমিনে পেশাব পায়খানা করবে জীবজন্তু। যেখানে আমার মুস্তাফার গোলামরা চলবে সেখানে সেই মুস্তাফার পবিত্র দেহের পবিত্র ছায়া ফেলবো। রব্বুল আলামিন আল্লাহ মুস্তাফার দেহের ছায়া ফেলার জন্য একটা মাত্র জমিন পয়দা করেছেন। সেই